আপনি কি শর্ত অনুযায়ী যোগফল বের করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আমাদের অনেক সময় এক্সেলে বিভিন্ন শর্ত অনুযায়ী যোগফল বের করতে হয়। বিভিন্ন শর্ত অনুযায়ী যোগফল বের করার জন্য সবচেয়ে আদর্শ উপায় হচ্ছে সাম ইফ বা সাম ইফস ব্যবহার করা। তা আজকে আমরা দেখাবো সাম ইফ বা সাম ইফসের মাধ্যমে কীভাবে সহজে আমরা যোগফল বের করতে পারি। ধরুন আমরা স্টাফ নেম অনুযায়ী আপনি যোগফল বের করবেন, কিংবা আপনি কোনো এরিয়া বা প্রোডাক্ট নেম ওয়াইজ আপনি যোগফল বের করবেন। আপনি যদি সিঙ্গেল একটা ক্রাইটেরিয়া অনুযায়ী যোগফল বের করতে চান, তার জন্য আমরা ব্যবহার করব সাম ইফ। যেমন স্টাফ নেম, আমি যে কোনো একটা স্টাফ নেম এখানে নিতে পারি, যেমন শফিক, SHAFIQ, শফিক। শফিকের টোটাল সেলটা, আমরা যেই সেলসটা এখানে করছি, শফিকের টোটাল সেলসটা বের করব। এর জন্য যেটা করতে হবে, ইকুয়াল দেওয়ার পরে সাম ইফ ফার্স্ট ব্র্যাকেট বের করব। প্রথমেই খেয়াল করেন লেখা আছে কি রেঞ্জ বলতে কি বোঝাচ্ছে, আপনি যেই নামের রেঞ্জে বের করতে চান সেই নামটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন ক্রাইটেরিয়া বলতে কি, যেই রেজাল্টটা দিয়ে আপনি সার্চ করতে চান বা যেই নামটা দিয়ে আপনি সার্চ করতে চান স্পেসিফিক সেই নামটা, আমরা এখানে ক্লিক করব। দেন সাম রেঞ্জ বলতে আপনি যেই সংখ্যার সাথে যোগ করতে চাই আপনার সেলসের টাকার ঘরটা আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে দেখেন আমরা ক্রাইটেরিয়ার যে শর্তগুলো ছিল বা সাম ইফের যে শর্তগুলো ছিল সবগুলো কিন্তু ফুল ফিল আপ হয়ে গেছে। দেন আমরা এখানে কি করব, ব্র্যাকেট ক্লোজ করব, দেন এন্টার প্রেস করব। দেখেন এন্টার প্রেস করার সাথে সাথেই শফিকের যোগফল কিন্তু সহজেই বের হয়ে আসছে। এখন আমরা চাইলে কিন্তু এইটা আমরা এখানে ক্রাইটেরিয়ার মাধ্যমে বা বক্সের মাধ্যমে দিতে পারতাম। তো সেটা করতে গেলে আপনার কিন্তু বারবার আপনার নাম লিখতে হইতো। অ্যান্ড সেটা না করে আপনি কি করবেন, এখানে আপনার একবার শর্ত দিবেন। শর্ত দেওয়ার পরে আমি এখন যদি লিখি রাজু, দেখেন রাজু কিন্তু যোগফল বের হয়ে আসছে। এখন আপনি যদি ইন্ডিভিজুয়ালি দেখতে চান যে রাজুর আসলে যোগফল কত, ইকুয়াল সাম, আমরা যদি আগের মতো করতে যেতাম সেক্ষেত্রে কী করা লাগতো, আমি দেখাই দিচ্ছি। সাম রাজু কোথায় কোথায় আছে, এই দেখেন আমাদের রাজু এইটা, প্লাস আমার রাজু আছে কোথায়, আর এইখানে রাজু আছে প্লাস, তাহলে 15,000 আর 3,000 ইকুয়াল টু 18,000 আমরা কিন্তু ইজি দেখে ফেলছি। তো সেইটাই আমরা কিন্তু করলাম সাম ইফের মাধ্যমে, যাতে করে সহজে আপনি করতে পারেন। আর ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকের জন্য করতে যেতেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু বেশি সময় লাগতো। এবার আসি আমরা করব সাম ইফস। সাম ইফ মানে কি, যোগ করবে যদি মানে একটা চিহ্ন বা একটা ক্রাইটেরিয়া। আর সাম ইফস মানে অনেকগুলো শর্ত। ইফস মানে কি, পুরোটার একটা নাম্বার। আপনি যদি অনেকগুলো ক্রাইটেরিয়া বা অনেকগুলো শর্ত অনুযায়ী যোগফল বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে সাম ইফস ব্যবহার করতে হবে। তো সাম ইফস ব্যবহার করার জন্য প্রথমে একই অবস্থা, আমি যাচ্ছি আপাতত দুইটা ক্রাইটেরিয়া অনুযায়ী যোগ করতে, যেমন স্টাফ নেম অ্যান্ড প্রোডাক্ট নেম। যেমন আমার এখানে দেখেন লেখা আছে স্টাফ নেম আর এখানে লেখা আছে প্রোডাক্ট নেম। এটার আমি একটা সেলস বের করব। তার জন্য যেটা করতে হবে, প্রথমে আমি এখানে লিখে রাখতেছি যে স্টাফ নেম রাহিম, আর রহিমের একটা প্রোডাক্টের এখানে দেখেন এখানে লেখা আছে কি পাঞ্জাবি, যেহেতু সামনে ঈদ, PANJAB পাঞ্জাবি। তো রহিম মোট পাঞ্জাবি কতগুলো বিক্রি করছে সেইটাই আমরা দেখাবো এইটা সাম ইফসের মাধ্যমে। তা সাম ইফ আর সাম ইফসের সূত্রের ভিতরে একটু পার্থক্য আছে, সেটা কি একটু দেখেন। ইকুয়াল সাম ইফস ফার্স্ট ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে খেয়াল করে দেখেন আমরা যখন সাম ইফ করেছি তখন কিন্তু আমাদের প্রথমে ক্রাইটেরিয়া রেঞ্জ আসছে, বাট যখন আমি সাম ইফস দিছি তখন কিন্তু সাম রেঞ্জ, মানে এইটাই প্রথমে দিতে বলছে, যেটা হচ্ছে যেই যোগফল আপনি বের করতে চান সেই সংখ্যাগুলো আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে বলছে ক্রাইটেরিয়া রেঞ্জ বলতে একটা নির্দিষ্ট এরিয়াকে বোঝায়। ক্রাইটেরিয়া রেঞ্জ 1, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আমি সিলেক্ট করলাম, করার পরে কমা দিলাম। এইবার বলতেছে ক্রাইটেরিয়া 1 বলতে কি, আমি এইটার স্পেসিফিক কোন নামটা দিতে চাচ্ছি, আমি সেটা ক্লিক করলাম, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 2, যেহেতু আমাদের প্রোডাক্ট নেম ক্রাইটেরিয়া রেঞ্জ 2 হিসেবে আছে, আমি প্রোডাক্ট নেমগুলো সিলেক্ট করে দিচ্ছি। দেন কমা পেস্ট করলাম। এইবার এইটার ক্রাইটেরিয়া কোনটা, এই পাঞ্জাবি। এরপরে আমরা এটাকে ক্লোজ করে দিব। এভাবে চাইলে আপনি 8টা 10টা 20টা 30টাও কিন্তু শর্ত যোগ করতে পারেন। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেন এন্টার প্রেস করলাম। দেখেন আমরা ইজিলি কিন্তু রহিমে কত টাকার পাঞ্জাবি বিক্রি করছে সেটা কিন্তু আমরা বের করে ফেলছি। খেয়াল করে দেখেন রহিম কিন্তু এত টাকার পাঞ্জাবি বিক্রি করছে। আমরা যদি চাই
এখানে আমরা করব, যে কোনো একজনের নাম লিখব। সে আর কেউ যদি পাঞ্জাবি বিক্রি করে থাকে, এখানে শুধুমাত্র আরেকজন আছে মরিয়াম, MORIUM, মরিয়াম। দেখেন মরিয়ামের পাঞ্জাবি কিন্তু চলে আসছে। তো এইভাবে করে আপনি যত ক্রাইটেরিয়া দিবেন। আরেকটা কাজ করতে পারেন, আপনি যদি অন্য কোনো ক্রাইটেরিয়া ইউজ করতে চান, যেমন এখানে ও বিক্রি করছে 3 ফল, দেখেন সাথে সাথে কিন্তু সে 3 ফল, অনেক টাকা 3 ফল কিন্তু মার্চে বিক্রি করে ফেলছে। তো এইভাবে করে আপনারা যদি আরও অনেক সূত্র বা অনেক শর্ত যোগ করতে চান, সাম ইফে ক্রাইটেরিয়া পরে আস্তে আস্তে রেঞ্জ অনুযায়ী আপনি কিন্তু বাড়াইতে পারবেন, কোনো সমস্যা হবে না। সো আজকে আমরা দেখলাম হচ্ছে সাম ইফ এবং সাম ইফসের মাধ্যমে কীভাবে বিভিন্ন ক্রাইটেরিয়া অনুযায়ী যোগফল বের করা যায়। এইরকম কাজ যদি আপনি ভবিষ্যতে আরও শিখতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আপনার এই ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।